স্পেয়ার পার্টসের জন্য মিনিমাম 2-3 দিন বসে থাকা। ধরেন আমার আজকে একটা স্পেয়ার পার্টস নষ্ট হইলো, সেটা যদি অন্য অন্য বাইকের সাথে না মিলে তাহলে আমি খুলনা খুঁজে পাবো না, সেটাকে আমাকে ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে অর্ডার করে আনাইতে হবে। আর কেপিআরে এই সার্ভিস সেন্টার না থাকার জন্য যদি একটু বড় প্রবলেম হইতো, সেটা নিয়ে অনেক ভুগতে হতো আমার খুলনায়। Hey everyone, this is Fahim Hussain. Welcome to my YouTube channel Fahim Hussain the Rider. আজকে অনেকদিন পর এক নতুন ভিডিও নিয়ে আসলাম, আর আপনারাও আমাকে একটু নতুন বাইকের সাথে দেখতেছেন। আর আমি খুলনায় আছি, কারণ আপনারা আমাকে তো নতুন বাইকের সাথে দেখতে তো দেখেন। আমি যখন খুলনা বাইরে থাকি, ঢাকায় বা ঢাকায় গেলে আমাকে নতুন বাইকের সাথে দেখেন, খুলনায় আমাকে সেভাবে কখনো নতুন বাইকের সাথে দেখেন না। এই ফার্স্ট এখন কিছুদিন আমি এই বাইকটাই রাইড করব। বাইকটা কেমন, বাইকটার পারফরমেন্স কেমন পাচ্ছি, মাইলেজ কেমন পাচ্ছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা তো অবশ্যই জানতে চাচ্ছেন যে আমার আগে বাইকটা বা কেপিআরটা কোথায়। কেপিআরটা আমি সেল করে দিছি, কারণ দীর্ঘ 7 বছর আমি কেপিআরটা রাইড করছি, তারপর সেল করে দিলাম। এখন বলতে পারেন কেন সেল করে দিচ্ছি। আসলে কেপিআরটা নিয়ে আমি খুলনার ভিতরে খুব হতাশ ছিলাম, কারণ আমি সেভাবে কোনো ভালো সার্ভিস পাচ্ছিলাম না। খুলনায় কোথাও সেরকম ভালো সার্ভিস সেন্টার নাই। আর যাও একজন আছে, ওইখানে গেলে অনেক ডিমান্ড। আর আরেকটা বড় বিষয় হইল যে আমি যদি বাইকটা কন্টিনিউ রাইড করতে যাব, সেক্ষেত্রে তো আমার স্পেয়ার পার্টস লাগবে। হ্যাঁ, স্পেয়ার পার্টসের কোনো প্রবলেম নেই, স্পেয়ার পার্টস বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা যাচ্ছে, কিন্তু স্পেয়ার পার্টস কালেক্ট করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমার জন্য খুলনার ভিতর। বাট অনেক বেশি কষ্ট হচ্ছিল সেটা না, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিলে কুরিয়ারে চলে আসতো, কিন্তু দেখা যেত কুরিয়ারে অর্ডার করে আনা, তারপর এটাকে আবার ফিটিং করা বা ইনস্টল করা, এই সব কিছুতে একটা সময় চলে যেত। এটা আসলে আমার কাছে খুব প্যারাদায়ক মনে হতো। এই সব কিছু আমার কাছে খুব প্যারাদায়ক মনে হতো। আর একা স্পেয়ার পার্টসের জন্য মিনিমাম 2-3 দিন বসে থাকা। ধরেন আমার আজকে একটা স্পেয়ার পার্টস নষ্ট হইলো, সেটা যদি অন্য অন্য বাইকের সাথে না মিলে তাহলে আমি খুলনা খুঁজে পাবো না, সেটাকে আমাকে ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে অর্ডার করে আনাইতে হবে। আর সেই জন্য আমাকে মিনিমাম 2-3 দিন ওয়েট করতে হয়। এই জন্য খুব হতাশ ছিলাম কেপিআর নিয়ে। আর কেপিআর এমন আরেকটা প্রবলেম হচ্ছে, বিগ প্রবলেম হচ্ছে, কেপিআর সার্ভিস সেন্টার নেই খুলনায়। কারণ কেপিআর কোনো সার্ভিস সেন্টার আমি খুলনায় পাই নাই। আর এই সার্ভিস সেন্টার না থাকার জন্য বেশ ভালো আমার হ্যাসেল পোহাইতে হয়েছে। কোনো কিছু ইনস্টল করতে গেলে
আমাকে লোকাল গ্যারেজের উপর ডিপেন্ড করতে হয়েছে। আর লোকাল গ্যারেজের কাজগুলো কেমন হতে পারে সেটা তো আপনারা বুঝেনি। আর এখানে হ্যাঁ সার্ভিস সেন্টার নাই, কিন্তু ডিলার পয়েন্টে একজন লোক আছে যে কাজ করেন, মদিনা অটো। আসলে প্রতিদিন বলতে আমি তো একজন চাকরিজীবী, অত আমার জবটা আমার মেন পেশা। এই এই জব করার সময় আমার তো এত সময় হয় না যে আমি এত দূর আইসা বা কি বলে সার্ভিস করাবো। আর আমাদের সময় থাকে শুক্রবার, শুক্রবার সার্ভিস সেন্টারগুলো থাকে বন্ধ। আর আদার্স কিছু ইস্যু আছে যার জন্য আমি ক্রিপ্টোটা সেল করতে বাধ্য হয়েছি। আর এখন তো দেখতেছেন নতুন বাইক, নতুন বাইক না, অন্য একটা বাইক। এই বাইকটা আমি বেশ কিছুদিন রাইড করবো। কিন্তু আমার কেপিআরটা অনেক পছন্দের একটা বাইক ছিল, আমার ফেভারিট একটা বাইকের মধ্যে সবসময় থাকবে। কেপিআর নিয়ে আমি অনেক জায়গায় রাইড দিয়েছি, মানে আমার ম্যাক্সিমাম বড় ট্যুরগুলা কেপিআরকে সাথে নিয়েই। আর কেপিআরে এই সার্ভিস সেন্টার না থাকার জন্য শুধু একটু বড় প্রবলেম হইতো, সেটা নিয়ে অনেক ভুগতে হতো আমার খুলনায়। কারণ আমি সব জায়গায় যাইতাম না, সবার কাছে দিতে পারতাম না, সব সার্ভিস সেন্টারকে বিশ্বাস করতে পারতাম না, এটাও একটা বিষয় ছিল। আর কেপিআর হইল শখের বাইক। এই বাইক আপনি খুব শখ, মানে আপনাকে অনেক যত্ন সহকারে চালাতে হবে। আপনি যে কোনোভাবে চালাতে চাইলে চালাতে পারবেন না, আপনাকে কেপিআরকে সেইভাবে মেনটেন করতে হবে। আর সেই জন্য ভালো সার্ভিস সেন্টার না থাকলে কেপিআর ঢাকার বাইরে রাইড করে মজা নাই। রাস্তা ভাঙাচোরা, এখন রাসেল ইন্ডাস্ট্রি উচিত ছিল, রাসেল ইন্ডাস্ট্রি তো অনেক দিন কেপিআর নিয়ে ব্যবসা করতেছে বাংলাদেশে, কিন্তু যে পরিমাণ ব্যবসা করেছে সে পরিমাণ তারা সার্ভিসটা দেয় নাই, এটা আমি অনেস্টলি বলতে পারি। কারণ হ্যাঁ, রাসেল ইন্ডাস্ট্রি অনেক ছোট কোম্পানি অন্য অন্য বাইকের তুলনায়, যেমন সুজুকি, ইয়ামাহা, বাজাজ, টিভিএস, এটা মানি, না মানায় কিছু নাই, এটা স্বীকার করতে হবে। কিন্তু রাসেল ইন্ডাস্ট্রির উচিত ছিল যে তাদের সার্ভিস সেন্টারগুলা প্রতিটি জেলায় না দিতে পারলেও বিভাগীয় শহরগুলোতে অবশ্যই দেওয়া উচিত ছিল। বাংলাদেশের যে 8টা বিভাগীয় শহরে, 8টা বিভাগীয় শহরে যদি তারা তাদের সার্ভিস সেন্টারগুলো ওপেন করতে পারতো, তাহলে কেপিআর না এত হতাশ হতে হইতো না। যেমন আমার যদি একটু বড় কোনো সমস্যা হইতো, সেই জন্য আমাদের যেতে হয় ঢাকা। আর সব সময় ঢাকায় যায় বাইক সার্ভিসিং করে আসা, আসলে এটা অনেক কি বলবো, প্যারাদায়ক একটা বিষয়। কেন বাইকে আমার সমস্যা হয়েছে, বাইক আমার স্টার্ট নিচ্ছে না, বাইক মেজর প্রবলেম হয়েছে, সেই জন্য আমাকে ঢাকা যায়, তারপর
বাইকের জন্য সার্ভিস করতে হবে, তাহলে আমার এই বাইক একটু লাভ থাকে। তারপর তো মানুষজন শখে বাইকগুলো ইউজ করতেছে, রাসেল ইন্ডাস্ট্রি সেভাবে সার্ভিসটা দিচ্ছে না। আর এর জন্যই আমি দেখতেছি অনেকেই কেপিআতে শিফট হয়ে যাচ্ছেন, বিশেষ করে সার্ভিসের জন্য। আর আমি বাইক কিনবো, বাইক স্পেয়ার পার্টসের জন্য আমার 2-3 দিন ওয়েট করতে হবে, এটা তো হয় না ভাই। কারণ আমার কাল একটা বড় কোনো কাজ থাকতে পারে, আমার কোথাও যাইতে হতে পারে, খুব ইম্পর্টেন্ট কিছু হতে পারে, সেক্ষেত্রে আমি বাইক নিয়ে যাব, কিন্তু আমাকে বাইকে সার্ভিস করাতে হবে। তাই বাইকে এই প্রবলেমটা হয়েছে, তার জন্য আমাকে কিছুদিন ওয়েট করতে হবে। তাহলে তো আমার কাজ করে বা বাইক রাইড করে তো লাভ হচ্ছে না আলটিমেটলি। তো কেপিআর এর জন্য আমি বলবো রাসেল ইন্ডাস্ট্রিকে আপনারা সার্ভিস সেন্টারগুলো বৃদ্ধি করেন। শুধু এক ঢাকা কেন্দ্রিক ঢাকা জুড়ে সার্ভিস সেন্টার করছেন কিনা, সারা বছর 2-1 বার মোবাইল সার্ভিস দেন বিভিন্ন বিভাগীয় শহরগুলো, জেলা শহরগুলোতে। আসলে এটা আসলে সার্ভিস না। এইভাবে সার্ভিস করলে আপনাদের জনপ্রিয়তা দিন দিন ভাড়া পড়বে। কারণ আমি এখন নিজেই দেখতেছি অনেককে যে কেপিআর থেকে তাদের মুখ ঘুরিয়ে নিচ্ছে। কেপিআর ফার্স্ট অফ অল উচিত এই বিষয়গুলো তাদের সলভ আউট করা। আর আমি একটা বাইক চালাবো, তার জন্য সার্ভিসের জন্য এত হাহাকার টাইপের কষ্ট করতে হবে, সেরকম সার্ভিস দেওয়ার খুব ইচ্ছাই নেই। ক্লাস টেস্টের জন্য আমার ওয়েট করতে হবে 4-5 দিন। একটা রাত্রে পাখির জন্য ওয়েট করতে হবে 5-6 দিন। এভাবে ইউজ করার তো কোনো মানে আমি পাই না ইউজ করার। আমি তো টাকা দিয়ে বাইক কিনছি, টাকা দিয়ে কিনবো, টাকা দিয়ে সব কিছু, তাহলে আমার এত ওয়েট করতে হবে কেন? আর আমার এই ওয়েটিং করা পার্ট নিয়ে এসা আমি আর পারতেছিলাম না। তাই আমি কেপিআরটা ফেল করে দিচ্ছি। আর এই ছিল কেপিআর নিয়ে। আর আমি কেন কেপিআর থেকে অন্য বাইকে সুইচ হয়েছি, তারপর কেপিআর এর জন্য একটা শুভকামনা থাকবে সবসময়। কারণ আফটার অল মাই ফার্স্ট নিজের টাকায় কিনা বাইক। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা বেশি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।